গরমকাল এলেই অনেকগুলো দই আমি একসাথে বানিয়ে রাখি। প্রতিদিন পরোটা বানানো অনেক ঝামেলা, এজন্য মাসে একবার বানিয়ে রাখি। সকালের নাস্তা কমপ্লিট করে কি কি কাজ করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। গতকাল অনেকগুলো পরোটা বানিয়ে রেখেছিলাম, আজকে সকালে পরোটা দিয়েই নাস্তা করব। পরোটার সাথে আমি মিক্সড ভেজিটেবলস রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে। আমার এই সবজি রান্নাটা একদম রেস্টুরেন্টের মতো হয়। পরোটার সাথে ভীষণ ভালো লাগছিল খেতে। পরোটা দিয়ে ডেইলি নাস্তা করা হয় না, তারপরও পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি। পরোটা বানানো যেহেতু একটু ঝামেলা, সকালের নাস্তা করার পর আমি ঘরদোর গুছিয়ে ফেলি। একদিন যদি রুটিন থেকে ঘর গোছানো বাদ দেই তাহলে ঘরের দিকে আর তাকানো যায় না। এজন্য প্রতিদিনের রুটিনে অন্য কাজ বাদ দিলেও আমি ঘর গোছানো কখনোই বাদ দেই না। ঘরদোর পরিষ্কারের কাজ হয়ে গেছে, এখন আমি একটা পার্সেল ওপেন করতে বসে গিয়েছি। এটা ছিল অ্যারোমা ক্যান্ডেল। আমার অ্যারোমা ক্যান্ডেল খুবই পছন্দের। ঘরদোর পরিষ্কার করার পর এবং রান্না বান্নার কাজের শেষে আমি অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে দেই। আমি এবার বিভিন্ন ফুলের ফ্লেভার গুলো নিয়েছিলাম। পার্সেলটি আসার পর অনেকদিন খুলিনি, তো আজকে খুলে দেখলাম অনেকগুলো ভেঙেও গিয়েছে। তবে ক্যান্ডেল সেট করা বাটিগুলো ভাঙেনি, শুধু ঢাকনাগুলো ভেঙে গিয়েছে। এত ভালোভাবে র‍্যাপ করা, তারপরও কিভাবে ভেঙে গেল আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, প্যাকেটগুলো খোলার সাথে সাথে অনেক সুন্দর গ্রান পাচ্ছিলাম। পার্সেলটি ওপেন করে আমি দই বসাতে চলে এসেছি। আমাদের বাসায় গরমকালে প্রচুর দই খাওয়া হয়। বাসার সবাই ঘরে বানানো দই খেতে পছন্দ করে। আমি বীজগুলো বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি, আর কিছুটা দুধের সঙ্গেও মিশিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এবং কুসুম গরম হওয়ার পর আমি দইটা বসিয়ে দিচ্ছি। দইয়ের বীজ মেচানোর সময় এভাবে একটু ফেনা ফেনা করে দিলে দইটা খুব সুন্দর হয়। আপনাদের সাথে দইয়ের একদিন ফুল একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। সঠিক নিয়মে বানালে দইটা অনেক পারফেক্ট হয়। আমি দুধগুলো সব বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। সেদিন থেকে বাসায় এই দইটা বানানো শুরু করেছি, সেদিন থেকে বাইরের দই আর কারোই ভালো লাগে না। দোকানের দই কি মেশায় আমি জানি না, আমার কাছে খেতে একটুও ভালো লাগে না। আমি এভাবে সবসময় 5 থেকে 6 লিটার দুধের দই বানিয়ে রাখি। আমি যখন অল্প করে দই বানাই তখন ওভেনের ভেতর দিয়ে দেই, কিন্তু 4টা বাটি যেহেতু ওভেনে দেওয়া যাবে না, আমি একপাশে কম্বল বিছিয়ে নিয়েছি, তার উপরে সুন্দর করে বাটিগুলো দিয়ে দিলাম। তারপর উপরে আবার কম্বল দিয়েছি। দই বসিয়ে দিয়ে আমি এদিকে আরেকটি কাজ করতে চলে এলাম। কিছু কাপড় কিনে এনেছিলাম বেডশিট বানানোর জন্য। একটু অন্য স্টাইলে বানাবো, এজন্য নিজেই বানাচ্ছি। আমি ঘরের জন্য অনেক কিছুই মাঝে মাঝে নিজের হাতে তৈরি করে ফেলি, আমার কাছে অনেক ভালো লাগে। ঘুম থেকে ওঠার পর একটা মেয়ের কত যে কাজ করতে হয় শুধু একটা মেয়েই বুঝতে পারবে। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, কিছু কাজ নিজের না করলে একদমই চলে না। আর সেই কাজগুলো করতে গিয়েই অনেকগুলো কাজ বের হয়ে আসে। আর যারা ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করেন তাদের তো কাজের কোনোই শেষ নেই। আমার সব সময় ইচ্ছে করে আমি নিজের হাতে আমার ঘরের সবকিছু নিজে তৈরি করে ফেলতে পারতাম। মাথার মধ্যে মাঝে মাঝে এমন সব আইডিয়া আসে যে দর্জিকে বুঝিয়ে বানিয়ে আনাও সম্ভব হয় না। আর আমি ছোটবেলা থেকেই গুছিয়ে থাকতে অনেক পছন্দ করি। বেশিরভাগ মেয়েরাই হয়তো এমন হয়ে থাকে, ঘর সাজিয়ে গুছিয়ে রাখার কাজগুলো নিজের করতেই অনেক ভালো লাগে। দুপুর থেকে রাত পর্যন্ত আরো অনেক কাজ বাকি আছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।